অনেক ভালো লাগছে। এটা তো একটা অসাধারণ ব্যাপার। আমার দুইটা বাচ্চা। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজকের এই দিনটিতে প্রতি বছর অনেক মা বাবা অপেক্ষা করে থাকেন কখন তার বাচ্চাটিকে শিক্ষা জীবনে প্রবেশ করাবেন, এবং সেই প্রত্যাশাতেই কিন্তু দেখা যায় প্রতি বছর সরস্বতী পূজার পরপরই হাতেখড়ির অনুষ্ঠান শুরু হয়, এবং সেই হাতেখড়ির অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাদেরকে নতুন জীবন শিক্ষা জীবনে প্রবেশ করেন অনেক বাবা মা। আজকে আমরা জগন্নাথ হলে এসেছি, এখানে বাচ্চাদের হাতেখড়ি অনুষ্ঠান হচ্ছে এবং যাদের হাতেখড়ি হচ্ছে তাদের মা বাবার কাছ থেকে জেনে নিব কেমন তাদের অনুভূতি। এখানে 9টার পরে পূজা শুরু হয়েছে, অঞ্জলি হইতে হইতে 10:30টার দিকে শুরু হয়েছে অঞ্জলি। আমার বাচ্চাদের আবার হাতে খড়ি দেওয়া লাগতো। ওদের পড়াশোনার যে শুভ সূচনাটা সেটা এখান থেকে শুরু করতে পেরেছি এবং ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করছি, সেজন্য ভালো লাগছে খুব আর কি। পাশে জগন্নাথ হলের মতো জায়গাতে আমি আমার বাচ্চার হাতে করে দেওয়াইতে পারতেছি। সরস্বতী পূজা খুব সুন্দর একটা পরিবেশ, এসে খুব ভালো লাগতেছে। ওর নাম অয়ংশ মালাকা, বয়স হচ্ছে এই 3.5+। আমার নাম গন্ধকর, মানুষ খেয়েছি। ঢাকা ভার্সিটির মতো সারা দেশের সবচেয়ে বড় যেখানে পূজাটা হয়, এমন একটা জায়গায় হাতে করে নিয়ে আসলে অনেক ভালো লাগতেছে। এটা আমি এর আগেও চাইছিলাম এখানে এসে যাতে দেই, তো সেটা আজকে মানে সত্যি হয়েছে। টার্গেটটা ছিল আসলে এখানেই হাতে খড়িটা আমি নেওয়াবো। নিজের প্রিয় সন্তানটিকে জীবনে প্রথমবারের মতো করাচ্ছেন শিক্ষা জীবনে প্রবেশ, এ নিয়ে আনন্দে উচ্ছ্বাসিত বাবা মা। নিজেরা করছেন আশীর্বাদ, দেবীর কাছে করছেন প্রার্থনা যেন তাদের সন্তান জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, উঠতে পারে সুশিক্ষায়। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।